নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং, চিফ মেডিকেল অ্যাডভাইজার, আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আপনাদের সুস্থতার সন্ধান দেয়, যে অনুষ্ঠানটি আপনাদের রোগ মুক্ত জীবনের সন্ধান দেয়, যে অনুষ্ঠানটি আপনাদের প্রাণের সন্ধান দেয়। আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণরূপে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির উপর ভিত্তি করে। যখন অন্যান্য চিকিৎসা পদ্ধতি হাত তুলে নেয় তখন কিন্তু সাড়া ফেলতে শুরু করে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদ চিকিৎসাই প্রথম কথা বলে, আয়ুর্বেদ চিকিৎসাই কিন্তু শেষ কথা বলে। আর এই কথাটাই কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্যই এই অনুষ্ঠানের আয়োজন। আর এইভাবেই কিন্তু আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর রুট ট্রিটমেন্টের মাধ্যমে রোগ নিরাময়ে সাড়া ফেলে দিয়েছে। সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আমরা সবাই আনন্দ করব, সবাই প্যান্ডেল হপিং করব, ঘুরবো ফিরবো, বেড়াবো, কত প্ল্যান আমাদের মনের মধ্যে। কিন্তু যদি আমাদের গায়ে হাতে পায়ে ব্যথা থাকে, যদি আমাদের একটু প্যান্ডেল ঘোরাঘুরি করলেই আমরা অসুস্থ হয়ে পড়ি, হাতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, কাঁধে যন্ত্রণা, তাহলে কি আমরা উৎসবের আনন্দটা সেইভাবে উপভোগ করতে পারবো না কিন্তু। কাজেই আজকের অনুষ্ঠানে অন্য রিকোয়েস্ট আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেইন, অর্থাৎ ব্যথা বেদনা। আর এই নিয়ে বিশদে আমরা ডক্টর বিনোদ সিং এর কাছ থেকে শুনবো, নেব তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু টিপস, যাতে আমরা উৎসবের দিনগুলোতে ভালোভাবে কাটাতে পারি, সুস্থভাবে প্যান্ডেল হপিং করতে পারি, আনন্দ করতে পারি, খুশিতে থাকতে পারি। এবং আপনারা যারা আপনাদের নানান ধরনের শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আজকের এই আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় ডাক্তার বাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বিনোদ সিং কে। স্বাগত ডাক্তার বাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। যেটা স্টুডিওর বাইরে আমরা কথা বলছিলাম যে সামনে উৎসবের দিন আসছে, কিন্তু অনেকেরই গায়ে হাতে পায়ে ব্যথা বেদনা, কি ছোট কি বড়, এখন তো রোগের কোনো বয়স হয় না। কাজে এই ব্যথা বেদনা থেকে কি করে আমরা রিলিফ পাবো, এটা যদি একটু বলেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, আপনি খুব সুন্দর কথাটা বললেন কি আজকাল ব্যথা বেদনার কোনো বয়স নেই। কেন কি আজকেই আমার চেম্বারের মধ্যে একটা মাত্র 26 বছরের ইয়াং ছেলে এসেছিল যার হাঁটুতে সমস্যা। তো ওর আগে ও বিভিন্ন চিকিৎসককে দেখেছে, ওনারাও এক্সরে করিয়েছেন, এক্সরেতে দেখা গেছে কি অস্টিওআর্থারাইটিস। আমাদের আয়ুর্বেদের মধ্যে ব্যথা বেদনাকে আমরা বাত রোগের অন্তর্গতে রাখি। আপনি যদি মডার্ন সায়েন্সের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখবেন মডার্ন সায়েন্সরা হাতে গুনে আপনাকে আর্থারাইটিস গুলো বলে দিতে পারে কি অস্টিওআর্থারাইটিস, লাম্বার স্পন্ডোলাইসিস, সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস, ফ্রোজেন শোল্ডার, তারপরে আপনাকে অনেক কিছু অ্যানকোলয়েডিং স্পন্ডোলাইটিস, গাউটি আর্থারাইটিস হাতে গোনা বলা যেতে পারে। কিন্তু আপনারা কি জানেন কি আয়ুর্বেদের মধ্যে মোর দ্যান 200 টাইপস অফ আর্থারাইটিসের খুব সুন্দর বর্ণন করা আছে, যেটাকে আমরা এই যে ব্যথা বেদনা যেটা হয় এটাকে আমরা বাত রোগের অন্তর্গতে আনি। সবসময় মনে রাখবেন কেন এটাকে আমরা বাত রোগের অন্তর্গতে আনি, কেন কি আমাদের পুরো আয়ুর্বেদ বলে কি আমাদের পুরো শরীরটা 3টে ফান্ডামেন্টাল পয়েন্টের উপরে নির্ভর করে, বাত পিত্ত কফ। বাতের কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে কোনো মুভমেন্ট, ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, এই মুভমেন্টটাই ওরা করে। কিন্তু যদি আমার জয়েন্ট গুলো যদি এফেক্টেড হয়ে যায় তাহলে মুভমেন্ট করতে গিয়ে একটা আমরা ব্যথা বেদনা করি। কারণটা কি, কেন এই রোগটা হবার মেন কারণটা যদি আপনারা জেনে যান, তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আমাদের অ্যাডভাইস গুলো আপনারা ফলো করেন তো এই পুজোটা আপনাদের এর মানে প্রিভিয়াস যে পুজোটা হয়েছিল যার মধ্যে আপনারা ঘুরতে পারেননি, হাঁটুর ব্যথার যন্ত্রণা নিয়ে জন্য ঘুরতে পারেননি, কোমরের ব্যথার জন্য ঘুরতে পারেননি, যদি আমাদের অ্যাডভাইস গুলো আপনারা ফলো করেন তাহলে দেখবেন এই পুজোটাই খুব সুন্দরভাবে আপনারা ঘুরবেন আর আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা হবে।
ব্যথা বেদনার যন্ত্রণার জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যেদিনই আপনারা অনুভব করবেন কি না আজকে আমার শরীরে খুব বেশি ব্যথা আছে, মানে হাঁটুতে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে বা ঘাড়ে ব্যথা আছে, তখনই আপনারা একটু ভেবে দেখবেন তো আপনাদের কি আজকে সকালবেলা পেট পরিষ্কার হয়েছিল? ওইখানে দেখবেন উত্তর আপনারা পাবেন না। অনেক মানুষরা বলে কি না স্যার আমার তো খুব সুন্দর মানে পেট পরিষ্কার হয়, কবার হয় বলে 2-3 বারের মধ্যে আমার পেট পরিষ্কার হয়ে যায়। আয়ুর্বেদের মধ্যে বলা হয়েছে কি যারা একবার টয়লেট মানে বাউল মুভমেন্টের জন্য যখন কল অফ নেচার অ্যাটেন্ড করেন তাকে বলা হয় যোগী। যারা 2 বার যান বাউল ক্লিয়ার করার জন্য তাকে বলা হয় ভোগী। আর যারা 2 বার থেকে বেশি 3 বার যান তাদেরকে বলা হয় রোগী। তাহলে আপনারা নিজে থেকে ক্যালকুলেশন করে নেন কি সারা দিনের মধ্যে আপনারা কবার পায়খানা মানে টয়লেটে যান আর আপনারা কেমন আছেন। আরো অনেক কিছুই বলবো, তার আগে ফোনটা নিয়ে। সত্যি কি সুন্দর কথাটা, যোগী ভোগী এবং রোগী, কাজেই কথার মধ্যেই বোঝা যাচ্ছে মানে এটার আলাদা করে ক্লারিফিকেশনের দরকার নেই, এত সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে দেন এবং এই কারণেই কিন্তু আয়ুর্বেদ নেচার কেয়ার এন্ড কিওর এতটা জনপ্রিয়, এতটা সমাদৃত সবার কাছে। হ্যাঁ, একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাম। হ্যাঁ, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে নিশ্চয়ই 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 বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা বলুন। সীমা সাহা। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, ছেলের সম্পর্কে। নিজের সম্পর্কে? না না, ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। আমার ছেলের নাম? হ্যাঁ হ্যাঁ, রাজ সাহা। আচ্ছা, রাজের বয়স কত? এই 38। 38? আচ্ছা, কি হয়েছে রাজের বলুন। ড্রিঙ্কস করে, কোনো মতো ড্রিঙ্কস করা থাকছে না। দেখুন, হ্যাঁ আপনার ছেলে ড্রিঙ্ক ছাড়ছে না কোনো ব্যাপার নেই। আমাদের আয়ুর্বেদিতে আমাদের নিজস্ব রিসার্চ প্রোডাক্ট আছে, যেটা আপনি ওকে না জানিয়েও খাওয়ালে, যদি খাওয়াতে আরম্ভ করেন ওকে না জানিয়ে তো এমনি ছেড়ে দেবে। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, খুব ভালো দিনে আপনি ফোন করেছেন, কেন কি কালকেই আপনি আমাকে উত্তরপাড়া চেম্বারে পাবেন। যদি উত্তর আপনি হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে পুরো ঠিকানাটা বলে দেবে। একদম উত্তরপাড়া রোডের জিটি রোডের ওপরেই আমাদের সরকার মেডিকেলের কাছেই আমাদের চেম্বারটা আছে। তো আমি আপনাকে একটাই কথা বলবো, লেট না করে আপনি হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইন নম্বরে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কালকে আপনি আমাদের সঙ্গে দেখা করুন। আমরা আপনাকে যেমনি করে বলবো অমনি করে খাওয়াবেন। ইন দ্য মিন টাইম আগে আপনাদের এটা জানতে হবে, দেখবেন যারাই নেশা করে তাদের একটা পার্টিকুলার টাইম থাকে, ওই টাইমে ওদের মানে ওরা না চাইলেও ওদের শরীরটা বলে কি না নিতেই হবে, নিতেই। তো যদি আপনার মনে হয় কি আপনার ছেলে সকাল দুপুর খুব ভালো করে থাকছে, সন্ধ্যাবেলা যদি বাড়ি থেকে বেরিয়ে নেশা করতে যাচ্ছে, দয়া করে ওকে আপনি 1 কাপ আদা, আপনি দেখেন আপনার বাড়িতে আদা থাকে, খুব সুন্দর আদাটাকে একটু চেঁচে দেবেন, ছোট ছোট টুকরো করবেন, 1 কাপ জলের মধ্যে ওটাকে ফোটাবেন। যখনই দেখবেন 1 কাপ থেকে জলটা একটু কমে গেল ওটাকে নামাবেন, নামিয়ে আপনি যে ছেলেকে দিয়ে দেবেন, খেতে ভালো লাগে, একটু বিট লবণ দিয়ে দিলে আরো ভালো লাগবে। এটা খেলে ওর যে চাহিদাটা নেশার প্রতি যে ওর আকর্ষণটা ধীরে ধীরে কমতে আরম্ভ করবে। তো এটা আপনি করতে পারেন। ইন দ্য মিন টাইম কালকে আপনি আমাদের সঙ্গে দেখাও করতে পারেন, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। আপনি যদি আমাদের কথা মেনে যদি চলেন তো, এটা আমি বলছি, ডক্টর বিনোদ সিং আপনাকে বলছি, ও কখনো হাত লাগাবে না। দেখুন ম্যাম, আপনাকে লোকরা আপনি যান, ওরা আপনাকে ওষুধ দিয়ে দেয় কিন্তু কারণটা বলে না। এই জন্য আমি আপনাকে আদার জলটা বললাম, এই আদার জলটা যখনই আমি ওষুধ বন্ধ করে দেবো আপনি একটা নিয়ম করে দেবেন, সকাল সন্ধ্যায় ওকে আদার জল খাওয়াবেন, দেখবেন ওর খেতে ইচ্ছেই করবে না। ঠিক আছে? কারণ যদি আপনি জেনে যান কি এই কারণের জন্যই আপনার ছেলে নেশা ছাড়তে পারছে না, তো এই কারণটা ওর জীবন থেকে বার করে দিতে হবে। তো এটা আমরা খুব সুন্দরভাবে পারি। আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের যত চিকিৎসকরা আছে, আমরা রোগের রুট কজটাকে আগে অ্যাটাক করি, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু কিভাবে বললেন যে সেরে যাবেই, আপনার ছেলে ভালো হয়ে যাবেই,
কাজে এই যে 100% গ্যারেন্টি দিতে পারে কিন্তু একমাত্র আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং এটা প্রমাণিত। আমরা এর আগে অনেক ভিডিও ফুটেজ আপনাদের দেখিয়েছি যেখানে রোগীরা নিজে বলছে যে হ্যাঁ আমরা সত্যিই উপকৃত, এবং ভবিষ্যতে আরো আমরা ক্লিপিংস আপনাদের দেখাবো যেখানে আপনারা যারা এখনো আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের কাছে আসেননি তারা আশা করি দেখে বুঝতে পারবেন যে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিভাবে 100% গ্যারেন্টি দিয়ে কাজ করে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু অবশ্যই। হ্যাঁ নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম বলুন, বয়স বলুন। নাম সুমন হাজরা, বয়স হচ্ছে 39। আচ্ছা, কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে খাওয়ার পরে ডাক্তারবাবু আর পেটটা ফুলে ওঠে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা 1 মাস ধরে হচ্ছে। 1 মাস ধরে হচ্ছে। আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের এই অনুষ্ঠানটা ফলো করেন? হ্যাঁ। কিরকম লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। বেশ, ধন্যবাদ আপনাকে। এবার আপনি শুনতে থাকুন। দেখুন, আপনাকে প্রথম কথা বলি কি, যাদেরই আপনার মতন যাদেরই এই পেটের সমস্যা যদি আছে, কি খাওয়ার পরে পেটটা ফুলে যায়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় কি লোকরা এমনি বলে কি খেতে ইচ্ছে করছে না, আমার পেটটা ফেফে আছে, আমি তাদেরকে একটাই কথা, আরে শুনে যান ভাই, আপনার ফ্যাটি লিভার আপনার হয়ে গেছে। বাইরের রাস্তার খাবারটা খেতে আপনি পছন্দ করেন, ঘরের খাবারটা খান, বাইরের খাবারটা এবার বন্ধ করুন। হাবড়া থেকে ফোন করছেন না হাওড়া থেকে ফোন করছেন? হাওড়া থেকে। বকুলতলাতে আমাদের চেম্বার আছে, দাসনগরে আমাদের চেম্বার আছে, আপনি ওইখানেও এসে দেখা করতে পারেন। কিন্তু এটা বলবো না কি কালকেই দৌড়ে আসুন, না, কিছু নিজে থেকে কাজ করুন। কি আজ থেকে নিয়ম করে নেন, রাত্রির বেলা যখনই আজকে ঘুমাবেন 1 গ্লাস উষ্ণ গরম জল খাবার পরেই বিছানাতে শুতে যাবেন, নাম্বার 1। নাম্বার 2, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম আপনার কাজ এটাই হচ্ছে কি একদম বাসি মুখে 1 গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে ওই জলটা গিলে নেবেন। 8 ঘন্টা মুখের মধ্যে কিছু দেবেন না। লোকরা বলে কি, আমি কেন বলি কি কুলকুচি করা জলটা গিলে নিতে বাসি মুখে, কেন কি আজ অব্দি তো আমরা এটাই করেছি কি মুখের জল নিয়ে কুলকুচি করেছি আর বাইরে ফেলেছি। এটার একটাই কারণ হচ্ছে কি রাত্রির বেলা যখন আমরা ঘুমাই তখন আমাদের পেটের মধ্যে অ্যাসিডের বাসস্থান থাকে, মানে আমাদের পেটের মধ্যে অ্যাসিড তখন থাকে, আর আমাদের মুখের লালার মধ্যে না অ্যালকালাইন থাকে। এই অ্যালকালাইনটাই যখন অ্যাসিডের মধ্যে যদি যায় তো অ্যাসিড একদম নিউট্রাল হয়ে যায়, একদম নর্মাল হয়ে যায়। তাই জন্য আর মানে ওর যে সাইড এফেক্ট গুলো মানে গ্যাস এইসব হওয়া বন্ধ হয়ে যায়। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আপনার কথা অনুসারে বলি কি আপনার খাবার পরে যখন পেটটা ফেপে যায় দয়া করে 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, ওর মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে দেবেন, দিয়ে খাবেন, দেখবেন পেট ফাঁপাটা কমে গেল। এটা হলো তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট, আপনি যদি আমাদের প্রোগ্রাম দেখেন আর অন্তত আমার প্রোগ্রাম যদি দেখে থাকেন তাহলে আমি সবসময় প্রত্যেক মানুষকে বলি কি আমাদের ডিড মানে অ্যাডভাইসটাকে ফলো করুন। ডিড মানে হলো ডি ফর ডিসিপ্লিন, আই ফর ইন্টেলিজেন্ট, আর ডি ফর ডাইট। ডিসিপ্লিন, ইন্টেলিজেন্ট, ডাইট যদি আপনি ফলো করেন তখন প্রত্যেক মানুষকে বলছি আপনাদের পেটের সমস্যা যত পুরনো হোক না কেন থাকবে না। এর মধ্যে করতে কি হয়, খাবারের ঠিক 30 থেকে 35 মিনিট আগে আপনি নিজের মানে মিনিমাম 250 থেকে 300 গ্রাম আপনারা গ্রিন স্যালাড খান। সঠিক মাত্রা জানার জন্য আপনাদেরকে একটাই খালি কথা বলবো, একবার হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন। আমরা ওর মধ্যেই আপনার ওজন দেখে আমরা বলে দেবো কি প্রত্যেক দিন আপনাকে কত স্যালাড খাওয়া দরকার। খালি এক টাইম দিনের বেলা দুপুর বেলা ভাত খাওয়ার মিনিমাম 30 থেকে 40 মিনিট আগে আপনাকে 250 থেকে 300 গ্রাম গ্রিন স্যালাড খান। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেন, বিট লবণ দিয়ে দেন, পাতিল লেবুর রস দিয়ে দেন, ওইটা আগে খেয়ে নেন, তার 8 ঘন্টা পর ভাত খেতে বসবেন, দেখবেন এই প্রবলেমটা আপনার থাকবে না। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আমি একটা প্রশ্ন করছি, আপনি বলছেন যে গ্রিন স্যালাড খেতে, অনিয়নটাকে আমরা কিসের মধ্যে দেবো? পেঁয়াজটা? না, ওটাও গ্রিন স্যালাডের মধ্যে আসবে। ইয়েস, আপনাকে অনিয়ন, আমি তো নিজেই বলি, আমি প্রত্যেক পেশেন্টকে বলি শসা, অনিয়ন, টমেটো বলি কিন্তু ওর দানাগুলো খেতে বারণ করি, গাজর বলি, মাঝখানের পোর্শনটা সাদা রঙের পোর্শনটাকে বাদ করে দিতে বলি। কিছু লোকরা বলে কি, আমি তো মূলও বলি, কিন্তু কিছু লোকরা বলে না স্যার মূলো খেলে মুখে গন্ধ থাকে। আরে ভাই, তোমার শরীর ভালো থাকলে মুখের গন্ধ তো এমনি চলে যাবে। কিছু মৌরি মুখের মধ্যে দিয়ে দেবে, মুখের গন্ধ থাকবেই।
আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, কোথা থেকে? কল্যাণী থেকে। নিজের সম্পর্কে জানবেন? নাম বলুন, বয়স বলুন। আমার নাম তপন দাস। বয়স? কল্যাণী থেকে। হ্যাঁ, বয়সটা কত? বয়স 59 বছর। 59 বছর। বেশ, বলুন কি সমস্যা আপনার? তপন দাস। হ্যাঁ, কি সমস্যা, কি হয়েছে বলুন, কি সমস্যা? বয়স 59। বুঝতে পেরেছি। আপনার রোগটা কি হয়েছে, কেন ফোন করেছেন, কি শারীরিক সমস্যা সেটা বলুন এবার। শারীরিক সমস্যা, সারা গায়ে কালো কালো ছেপ চুলকানি হয়ে গেছে। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনি নিজেই বলছেন সারা গায়ে চুলকানি। আচ্ছা, এবার আপনি ফোনটা রেখে টিভির কাছে যান। আপনি টিভির কাছে গিয়ে শুনুন। হ্যাঁ, দেখুন, আপনি যে বললেন কল্যাণীতে থাকেন, আপনাকে বলে দিই আমার হালি শহরেও আমাদের চেম্বার আছে আর আমাদের বারাসাতেও চেম্বার আছে। আপনি হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কোন দিন কোন তারিখে আপনি কোন চিকিৎসককে এই দুটো জায়গাতে পাবেন। যেটা আপনার ইজি হবে সেইখানে এসে দেখাবেন। ওটা কারণ এইটাই বলছি, আমি সবাইকে বলি না কি এখনই চলে আসুন আমার কাছে। আপনি যখনই বলছেন কি কালো কালো দাগ হয়েছে, কালো কালো ছোপ মতন দাগ হয়েছে আর চুলকুনি হচ্ছে, একজিমাও হতে পারে, সোরাইসিসও হতে পারে। এইসব মারাত্মক স্কিন ডিজিজ, মানে চর্মরোগ, এটাকে মারাত্মক চর্মরোগ বলা হয়। ইয়ানি কি আপনার রক্তটা দূষিত হয়ে গেছে। তো যত অবধি স্কিনের জন্য, আমি প্রত্যেক মানুষকে এটাই বোঝাতে চাই কি স্কিনের জন্য টিপসটা সঙ্গে সঙ্গে ফলো করবেন না, আপনারা আগে কোন চিকিৎসককে দেখাবেন। কেন কি হতে পারে আপনার স্কিন অয়েলি হতে পারে, হতে পারে আপনার স্কিন ড্রাই হতে পারে। তো ওর জন্য আমাদেরকে অনেক কিছু চিন্তা ভাবনা করে ওষুধটা সেট আপ করতে হয়। আর আপনি যদি সারা গায়ে আপনার হয়েছে আর আপনি যদি এই সারা গা থেকে এই রোগ থেকে নিজেকে মুক্ত যদি করতে চান, তাহলে একটাই কথা বলবো, হেল্পলাইন নম্বরে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা মনে করছেন আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে স্ক্রলে, চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় আয়ুর্বেশী চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার, বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম। এছাড়াও এই মাসের শেষের দিকে দুটি চেম্বার ওপেন হচ্ছে, সেটা হচ্ছে মালদাতে হচ্ছে, এছাড়াও রয়েছে ত্রিপুরার আগরতলায়। এই মাসের শেষের দিকে আয়ুর্বেশী নেচার কেয়ার এন্ড কিউরের দুটি চেম্বার ওপেন হচ্ছে, একটা হচ্ছে ত্রিপুরার আগরতলায়, এছাড়া মালদাতে। আর যেহেতু এটাকে বলা হচ্ছে, আপনাদেরও মুখস্থ হয়ে গেছে জানি যে এটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, কাজে যে কোনো ধরনের রিপোর্ট বা রোগ নিয়ে ডিসকাস করতেই পারেন আপনারা। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397 এ। আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। হ্যাঁ, একজন বন্ধু চলে এসেছেন, আবারও দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? আমি বারাসাত থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, নাম বলুন, বয়স বলুন। বয়স 45। আচ্ছা, নাম? সমর দাস। কি সমস্যা বলুন? আমার সমস্যা হচ্ছে, মানে 1 মাস ধরে দেখছি, মানে দুপুরবেলা ভাত খাওয়ার পর 1-2 ঘন্টা করে মানে মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে। আপনার পেট পরিষ্কার? আচ্ছা, আচ্ছা, একটু আপনি আমার কথা, আপনার পেট পরিষ্কার কত মাস ধরে হচ্ছে না? তো এই 1 মাস ধরেই আপনার এই রোগটা হয়েছে। বাইরের খাবারটা একটু দয়া করে বন্ধ করে দেন। আপনার তো বয়সও হয়েছে, আপনার তো বোঝা উচিত। বাচ্চারা, ইয়াং জেনারেশনরা বাইরে খায়, কলেজে যায়, খায়। আপনি বাইরের খাবারটা বন্ধ করুন। কেন কি আপনার কথা অনুসারে আমি একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, আপনার ফ্যাটি, তো বাইরে বাইরে যখন হ্যাঁ, তাহলে আপনাকে বাড়ি থেকেই রান্না করে খাবারটা নিজের ব্যাগের মধ্যে নিয়ে বেরোতে হবে। বাড়িরই জল নিয়ে আপনাকে বেরোতে হবে। কেন কি আপনার লিভারটা ফ্যাটি লিভার হয়ে গেছে। আর ফ্যাটি লিভার
হয়তো প্রথমে ধরা পড়ে না, শুনে যান আপনি। প্রথম কথা আপনাদেরকে বলি কি, যখনই আপনারা আমাদেরকে প্রশ্নটা করবেন, প্রশ্নটা করেই আপনারা নিজের ফোনটাকে বন্ধ করে টিভিতে যাবেন, ওইখানে আমি আপনাদেরকে বলবো। সমর বাবু, আপনি যিনি বারাসাত থেকে ফোন করেছেন, তাকে আপনাকে আগেই জানিয়ে দিই, বারাসাত হেলাবরতলার কাছেই আমাদের চেম্বার আছে। আপনারা ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে হবে। কিন্তু ইন দ্য মিন টাইম, কেন আপনিও বললেন আপনাকে বাইরে ঘুরতে হতো, বাইরে যদি ঘুরতে হতো আপনি নিজের পকেটের নিজের ব্যাগের মধ্যে বিস্কিট রাখবেন, লেকিন মনে রাখবেন ময়দা দ্বারা তৈরি করা বিস্কিট রাখবেন না। আটা দ্বারা তৈরি কোনো অনেক বিস্কিট আছে, জিরা মেশানো আছে, আজওয়াইন মেশানো বিস্কিট আছে, ওইটা আপনি নিজের পকেটে রাখবেন। কম কম খাবেন, বারে বারে খাবেন, মিনিমাম প্রত্যেক 1.5 ঘন্টা পর 2টো বিস্কুট বার করলেন, চিবিয়ে নিলেন। বাড়ি থেকে নিজের জন্য খাবার রান্না করিয়ে টিফিনে নিয়ে আপনি হাঁটুন। কিছুদিন আমাদের অ্যাডভাইসটা ফলো করুন, যখনই দেখবেন বমি বমি ভাবটা কেটে গেল, আপনার এই পেটের সমস্যা, মাথা যন্ত্রণা, সব সমস্যাটা যখন কমে গেল, তারপর আপনি নিজেই নর্মাল লাইফ লিড করতে পারবেন। সবসময় মনে রাখবেন ফ্যাটি লিভার এমনি করে ধরা পড়ে না। এখন যদি আপনি ইউএসজি যদি করান তো দেখা যাবে কি আপনার ফ্যাটি লিভার গ্রেড 2 হয়ে গেছে, এরপরেই হবে গ্রেড 3, আর তারপরেই আপনার লিভার নষ্ট হয়ে যাবে। আর লিভার যদি নষ্ট হয়ে যায়, আপনি জানেন কি মানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য কত লক্ষ টাকা লাগে। তো যে বা যারা রাস্তার খাবার খেয়েই মেতে উঠেছেন, যে বা যারা ফ্যাটি লিভার হয়ে ভাবছেন না এই তো ফ্যাটি লিভার এখন কমন হয়ে গেছে, কেন আজকাল আমি বেশ কিছু চিকিৎসকের মুখ থেকে শুনছি না আজকাল তো ফ্যাটি লিভার কমন হয়ে গেছে। কেন কমন হয়ে যাবে ভাই? গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 3 এর পরে লিভারটা কি হবে ওটাও আপনারা বলে দেবেন হ্যাঁ এটা কমন। দয়া করে আমি প্রত্যেক চিকিৎসক ভাই বোনদেরকে বোঝাবো কি ফ্যাটি লিভারকে নিয়ে আমাদের পেশেন্টদেরকে ভুল বোঝাবেন না, ওদেরকে বারণ করুন কি এটাকে রাস্তার খাবার কোনো খেতে হবে না। আজকাল লোকরা স্ট্রিট ফুড খেতে হেভি ভালোবাসছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে যান ফুড ব্লগের মধ্যে খালি ওই স্ট্রিট ফুডের ওপরেই চলছে, আর মানুষরা সেটাকে খুব ভালো করে লক্ষ্য মানে দেখছে, প্লাস ওই দোকানে আরো ভিড় হয়ে যাচ্ছে। শরীরটা সুস্থ থাকলেই আপনি অনেক কিছু পাবেন আপনারা। তো আপনাকে সমর বাবু একটাই কথা বলবো, তাড়াতাড়ি সুস্থ যদি হতে চান 14 দিন সকালবেলা একদম বাসি মুখে 1.5 গ্লাস জল নেন, ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ওইটাকে ফোটান, জলটা যখন 1 গ্লাস হবে ওই জলটাকে নাবাবার পরে ওই জলটাকে ছেঁকে ঠান্ডা করুন। আর হালকা যখন উষ্ণ মানে একটু হালকা গরম যখন থাকবে তখনই ওই জলটাকে মুখে নেবেন, কুলকুচি করবেন, খেয়ে নেবেন। খাবার পর মিনিমাম 8 ঘন্টা আর মুখে কিছু দেবেন না, কথা দিচ্ছি। আপনার খুব খারাপ মানে স্টুল হবে, মানে ল্যাট্রিন আপনার খুব গন্ধ হবে, খুব দেখতে খারাপ হবে, ভয় পাবেন না। আপনার সব মানে টক্সিক গুণকে আমরা ওইটা বেরিয়ে যায়। মাত্র 14 দিন করুন। ইন দ্য মিন টাইম আপনি এতে আমাদের সঙ্গে দেখা করুন, বাদ বাকি আপনাকে আমরা অ্যাডভাইস দিয়ে দেবো, ওইটা ফলো করলেই আপনি ভালো হয়ে যাবেন। ডাক্তারবাবু আরেকজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন। আচ্ছা অভিজিৎ বাবু, আপনি নিজের সম্পর্কে জানবেন? আচ্ছা, বয়স কত? কি সমস্যা? বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনি হুগলি থেকে যখন বলছেন তাহলে আপনার জন্য কাছাকাছি হবে উত্তরপাড়া। কালকে আপনি আমাকে ওইখানে পেয়ে যেতে পারেন। এই জন্য বলবো যত তাড়াতাড়ি পারেন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে একটু দেখা করুন। আমরা যেমনি বলবো অমনি করে যদি নিজের লাইফটাকে খুব সুন্দরভাবে রাখেন, কেন আপনার বয়সটা খুবই কম। আর লোকরা মুড়ি মুড়কির মতন যে ওষুধের দোকানে গিয়ে গ্যাসের নাম, আজকাল ক্লাস 10-এর বাচ্চারাও গ্যাসের নাম জেনে মানে গ্যাসের ওষুধের নাম জেনে গেছে, ওটা ওইখান থেকে কিনে খেয়ে নিচ্ছে, এটা থেকে লিভার নষ্ট হবে। এই জন্য আপনাকে বলবো আপনি এটা না করে খাবারের পর একটু উষ্ণ গরম জল খান, ঠান্ডা জলটা মিনিমাম 8 ঘন্টা পরে খাবেন, আর আমাদের সঙ্গে দেখা করুন। একদমই তাই। আজকে হাতে সময় আর নেই। ডক্টর বিনোদ সিংকে ধন্যবাদ জানাই, এবং যাওয়ার আগে আরো আরেকবার বলে দিই, যারা মনে করছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের সাথে যোগাযোগ করবেন, ফোন করে নিন হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252।
বিভিন্ন জায়গায় আয়ুষিক চেম্বার রয়েছে। আর এই মাসের শেষের দিকে নতুন চেম্বার ওপেন হচ্ছে মালদাতে আর ত্রিপুরার আগরতলায়। এই বিষয়ে বিশদে জানার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন। ডক্টর বিনোদ সিংকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে থাকুন। অবশ্যই আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার।